ইরান ও আমেরিকার মধ্যে বর্তমানে যে সম্পর্ক তাতে যুদ্ধ বাঁধতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। যদি ইরান ও আমেরিকার মধ্যে কোনো রকম যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধের প্রভাব কি অন্যান্য দেশ, ভারতবর্ষ সহ অন্যান্য দেশের উপর পড়তে পারে? কি বলছেন বিশেষজ্ঞ মহল? আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীকে। স্যার, আর প্লাসে স্বাগত। স্যার, ইরান ও আমেরিকা যদি যুদ্ধ বাঁধে, সেক্ষেত্রে প্রভাব ভারতের উপর কতটা পড়বে বা অন্যান্য দেশের উপর কতটা পড়বে? দেখুন, ইরানের যে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, বেসিক্যালি যেটা ভৌগোলিক লোকেশন বা যেখানে ইরান অবস্থিত, সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ইরান একটিমাত্র দেশ যারা মার্কিনী যে আগ্রাসন নীতি সেটাকে কিন্তু কিছুটা হলেও বন্ধ করতে পেরেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা শুধুমাত্র ইরান নয়, অতীতে ইরাকের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র যার ভিত্তিতে যুদ্ধ ঘোষণা করেছিল তার যৌক্তিকতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এখন উঠে আসছে। ঠিক একইভাবে ইরানের সঙ্গেও আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে, যে তারা যুদ্ধের দিকে যেতে পারে, এবং যদি যুদ্ধের দিকে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা মূল বক্তব্য, যে ইরানের জন্য তারা মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলটায় তাদের যে হস্তক্ষেপ সেটা করতে পারছিল না এতদিন, সেটা তারা করতে পারবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিষয়টা কিন্তু যে তেলের যে ব্যবসা সারা পৃথিবীব্যাপী, সেই জন্যে কিন্তু ইরানের জিও স্ট্র্যাটেজিক লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই তেল যাতে পৃথিবীর অন্যান্য দিকে যে রাষ্ট্রগুলো কেনে, সেই রাষ্ট্রগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্র যদি স্যাংশন ঘোষণা করে যে ইরান থেকে তেল কেনা যাবে না, তাহলে কিন্তু এই রাষ্ট্রগুলো, যেমন ভারতবর্ষ সহ বিভিন্ন রাষ্ট্র, কিন্তু বিপদে পড়বে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন একটা চুক্তি করবে, এবং ভারতবর্ষের যে অবস্থান ইরানকে নিয়ে দীর্ঘদিন ধরে, তার একটা ঐতিহ্য আছে, তার একটা ধারাবাহিকতা আছে, তার একটা ইতিহাস আছে, এই সমস্তটা কিন্তু বিপন্নতার মুখে পড়বে। আমার মনে হয় যে এই নীতিটা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে ব্যবহার করছে, সেটা একতরফা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কেননা ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কথা মেনে নেয় না, এবং ইরানের একটা আধিপত্য ওই অঞ্চলে আছে। সুতরাং যদি আধিপত্য থাকে, যদি তাদের বিশ্বাস থাকে, সেটাকে বিঘ্নিত করার ক্ষমতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নেই। এখন ভারতবর্ষ সহ অন্যান্য যে উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে, তারা কিন্তু অনেকটা কনফিউজড হয়ে যাচ্ছে, কেননা একদিকে আমাদের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘমেয়াদী সম্পর্ক। আমরা একটা সময় ভেবেছিলাম যে ইরান থেকে আমরা তেল সরাসরি ভারতবর্ষে আনবো পাইপলাইনের থ্রু দিয়ে, এবং সেখানে কিন্তু নানাভাবে বিঘ্ন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, এই রাষ্ট্রগুলো। সুতরাং বিপন্নত হবই, এবং বিপন্নতার মুখে আমরা পড়বো, এটা নিঃসন্দেহে বলা যায়। একই সঙ্গে গালফ ওয়ারের সময় যেটা আমরা দেখেছিলাম, ইরাক যুদ্ধের সময় যেটা আমরা দেখেছিলাম, তেলের দাম লাগাম ছোঁয়া হয়েছে, দ্রব্য মূল্য বৃদ্ধি, এই বিভিন্ন বিষয়গুলো কিন্তু সম্মুখীন হবে ভারত সহ উন্নয়নশীল রাষ্ট্রগুলো। সুতরাং আমার মনে হয় যে উন্নয়নশীল রাষ্ট্রগুলোর পক্ষ থেকে, তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোর পক্ষ থেকে অন্তত একটা ম্যান্ডেট, একটা বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো দরকার, যে এই যুদ্ধটা যাতে না হয়। কারণ ইতিমধ্যে আমরা জানি সিনেট, মার্কিন সিনেটও কিন্তু এই যুদ্ধটাকে কখনোই অনুমোদন করছে না। একতরফা প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর এই যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করছেন। কারণ যুদ্ধের যে পরিণতি, সেটা কিন্তু অতীতে আমরা দেখেছি, বিশেষ করে এই অঞ্চলে যুদ্ধের যে পরিণতি, সেটা কিন্তু ভালো হয়নি। সুতরাং মার্কিনী সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য, সেটা নিয়ে কিন্তু আমরা সবাই সন্দিহান। তেলের দাম বাড়বে, তেলের উপর এফেক্ট পড়বে, সেক্ষেত্রে মানুষের খাদ্যের উপরে এফেক্ট পড়তে পারে। মানে তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে গাড়ির ভাড়া বেড়ে যাবে, এবং যে সমস্ত কাঁচা মাল আসে বা ট্রাক চলে, বিভিন্ন রকম পরিবহন ব্যবস্থা, সেখানেও কিন্তু একটা এফেক্ট পড়বে। মানে মানুষের গৃহস্থলিতে হেসেলের মধ্যেও এফেক্টটা পড়তে পারে। নিশ্চয়ই, সেটা একদম, যেটা আমরা গালফ ওয়ারের সময় দেখেছি, ইরাক যুদ্ধের সময় দেখেছি, বিভিন্ন যুদ্ধের সময় দেখেছি, তেলের দাম কিন্তু লাগাম ছোঁয়া হয়ে যায়। ভারতবর্ষ তো সেই অর্থে তেল ওইভাবে উৎপাদন করে না, আমরা তেল আমদানি করি। মার্কিন যুক্তরাষ্ট্রের যা তেল আছে, সেই তেল ব্যবহার করে তারা 100 বছর চালিয়ে দিতে পারবে। একই সঙ্গে ইরানকে বাদ দিয়ে যে অঞ্চল, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র যে দাদাগিরিটা চালায়,
সেখানেও তাদের তেলের অসুবিধে সেই অর্থে হবে না। অসুবিধা হবে আমাদের মতো রাষ্ট্রগুলো, যারা তেলের ওপর 130 কোটির ওপর মানুষকে নির্ভরশীল হতে হয়। এবং আমাদের দৈনন্দিন যে বিশ্ব বাণিজ্য যদি আমরা দেখি এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের যে ইকোনমিক স্ট্রাকচার আমরা দেখি, এর দায় কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধির দায় কিন্তু কোনো সরকারই নিচ্ছে না, না রাজ্য সরকার না কেন্দ্র সরকার। তারা বলছে এটা বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত, এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবেই যুক্ত তেল। সুতরাং যেই দাম এখন আমরা পাচ্ছি তার থেকে অনেক বেশি দাম কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। ভারতবর্ষকে একটা ডিসিশন নিতে হবে এই মুহূর্তে, যে যুদ্ধটা যদি হয় সে কার পক্ষে যাবে। আমার এখনও মনে হয় এই যুদ্ধটা একতরফা এবং এটা মার্কিনী সিদ্ধান্ত। অর্থাৎ যুদ্ধ নয়, যুদ্ধ হলে শুধুমাত্র যে প্রাণহানি ঘটবে তা নয়, যুদ্ধের ফলে সমগ্র পৃথিবী জুড়ে একটা সমস্যার সৃষ্টি হবে, খাদ্যের সমস্যার সৃষ্টি হবে। তাই যুদ্ধ না হওয়ার বার্তাই এখন সবচেয়ে উল্লেখযোগ্য। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।